দর্শক, নারায়ণগঞ্জ থেকে ঈদে পশু কোরবানি সহ অন্যান্য খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। মুন্না, নারায়ণগঞ্জের ঈদের আমেজ এবং পশু কোরবানি কেমন দেখছেন? বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন? মোমো ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা এবং পাড়া মহল্লাতে কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের পরপরই আনুষ্ঠানিকভাবে ইমাম সাহেবরা পশু কুরবানি করেছেন। আমি যে জায়গাটিতে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার রূপসী এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রাস্তা, এই রাস্তাতেই মূলত সকাল থেকে এই রূপসী এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু কুরবানির পশু জবেহ করেছেন এখানে। যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানকার বাড়িঘরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে কিন্তু এখানকার বাসিন্দারা সাধারণত রাস্তাঘাটেই পশু জবাই করে থাকেন। তো এখন যে কাজটি চলছে সেটি হচ্ছে মাংস কাটার কাজ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যারা স্থানীয় কসাই রয়েছেন এবং যারা নিজস্ব এলাকাবাসী রয়েছেন তারাও কিন্তু এই মাংস কাটায় অংশগ্রহণ করছেন। তো এদিক থেকে তারাব পৌরসভা, যেহেতু রূপসী এলাকাটি তারাব পৌরসভায় ভিতরে রয়েছে, তাই পৌরসভার যিনি সচিব তাজুল ইসলাম যেটি আমাকে জানিয়েছেন যে 12টা থেকেই কিন্তু তাদের বর্জ্য অপসারণের কাজ কিন্তু তারা করছেন। ইতিমধ্যে 25টি ময়লা আর যে বহনকারী যে গাড়ি, সেই গাড়িতে কিন্তু তারা প্রতিটি ওয়ার্ডে করে গাড়ি নিয়ে গিয়েছেন, সেখান থেকে বর্জ্য অপসারণ করছেন। পাশাপাশি তারা প্রতিটি ওয়ার্ডে 9টি ওয়ার্ড, এই 9টি ওয়ার্ডে প্রায় 85 জন লোক কিন্তু কাজ করছেন এই বর্জ্য অপসারণের জন্য। আপনারা দেখছেন যে ইতিমধ্যে প্রত্যেকটি রাস্তার আশেপাশে যে সকল বাড়ি রয়েছে সে সকল বাড়িতে কিন্তু যারা স্থানীয় কসাই এবং এলাকাবাসী তারা কিন্তু মাংস কাটাকাটি করছেন। আপনি দেখছেন যে এছাড়া তারাও পৌরসভা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু প্রতিটি বাড়ি বাড়ি কিন্তু পলিথিনের ব্যাগের ব্যবস্থা করেছেন। সেই যে ব্যাগের মধ্যে বর্জ্য গুলো তারা রেখে দিবেন, আর পরবর্তীতে তাদের যেই পৌরসভার যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু তারা বর্জ্য অপসারণ করবেন। আপনি দেখতে পেয়েছেন যে একটু আগে রাস্তায় যে সকল পশু জবাই করা হয়েছে সেগুলো কিন্তু স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে কিন্তু রক্তগুলো পরিষ্কার করে দিচ্ছেন প্রাথমিকভাবে। পরবর্তীতে তারা পৌরসভার যে সকল পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা এসে কিন্তু ব্লিচিং পাউডার মারবেন এবং পানি দিয়ে ধৌত করবেন। এছাড়া গরুর যে সকল বজ্র রয়েছে, যে সকল আতুরি ভুড়ি গোবর তারপর রক্ত, এগুলো কিন্তু তারা যে নির্ধারিত যে ব্যাগ রয়েছে সেই ব্যাগে ভরে কিন্তু তারা আমাকে যেটি জানিয়েছেন যে আজকে সন্ধ্যা নাগাদই এই পৌরসভার সকল বজ্র তারা অপসারণ করবে। তো এই ছিল মোমো আমার কাছে সর্বশেষ কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি আর কি। মুন্না, আপনাকে ধন্যবাদ।